আমাদের এই খেলাটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল কোচদের উপরে বেশি ডিপেন্ডেন্ট। শুধু টবই থাকবে বাইরের থেকে। আমাদের অ্যানালিস্ট বাইরের, আর অত তো কোচিং স্টাফ না। আমাদের আমাদের বেশিরভাগই আহ, ধরেন ফিজিও ট্রেনার এগুলি, যেহেতু বাইরের বাইরের কেন আনতে চাই না, বিকজ ওরা আমাদের প্লেয়ারদের সাথে রিলেটেড না। সো আমাদের প্লেয়াররা যা সবসময় যাদের সাথে কাজ করে, এবং আমাদের ওই যে যারা ফিজিও আছে, স্পেশালি ফিজিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ তারা আমাদের প্লেয়ারদের ফিজিক্যাল রিলেটেড প্রবলেমগুলো বা কি কি হচ্ছে যেমন জানে। যেমন দেখেন, আমার আমার টিমে 3-4টা প্লেয়ার আছে যারা একদম বিগ ক্যালেন্ডার থেকে আসতেছে, রাইট? সাইফ বিগ ক্যালেন্ডারে আছে, শামীম পাটোয়ারি ইজ এ বিগ ক্যালেন্ডার, তাসকিন এখনো খেলার মধ্যে আছে, বিগ ক্যালেন্ডারে আসতেছে, অ্যালেক্স বিগ ক্যালেন্ডারে আছে, আসতেছে, তারপরে আপনার ওসমান খান, তারপরে আপনার ইমাদ ওয়াসিম, এরা সব বিগ ক্যালেন্ডার থেকে আসতেছে। বিগ ক্যালেন্ডার থেকে আসলে সো ইউ নিড এ এক্সপার্ট, ছাড়া আপনি এদের সাথে কাজ করা সম্ভব হয় না। বিকজ অফ তখন তো তাদেরকে মনিটরিং করতে হবে, তাদেরকে আপনাকে ম্যানেজ করতে হবে যে এই লম্বা সেশন সিজনটা কিভাবে আমরা খেলবো। কারণ এদের পরে এদের আরও বড় ক্যালেন্ডার আছে, এরা আবার ইন্টারন্যাশনালে ঢুকবে। সো এই জন্যে আমাদের লোকালদের উপর আমরা বেশি ট্রাস্ট করতেছি অ্যাকচুয়ালি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের লোকালরা খুব অনেক এক্সপার্ট, তারা কারণ ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকেও তো হ্যান্ডেল করে। সো দে আর ভেরি এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়। তো আমার কাছে লোকালদেরকে আমরা সেই জন্য অপরচুনিটি, আমার ফ্র্যাঞ্চাইজ লোকালদেরকে সেই জন্য বেশি অপরচুনিটি দিছে। আরেকটা জিনিস হয়েছে, ওনারা হয়তো লোকালদেরকে ভালো প্রমোটও করতে চাইতেছে ইন্টারন্যাশনাল লেভেলে, শেখানোর একটা ব্যাপার আছে। তা এটাও একটা বড় ব্যাপার আমাদের জন্য, আমাদের টিমের জন্য। আমাদের শুধু 2টা প্লেয়ার এক ম্যাচ পরে আসতেছে, বা আর যেহেতু তারা একটা জায়গায় খেলতেছে, একটা বিগ সার্কেলে খেলতেছে, স্টেজটা কিন্তু আপনি দেখতে হবে তারা কোথা থেকে আসতেছে। তারা কিন্তু সেম ফরম্যাটটা খেলেই আসে ঢুকতে, তারা কিন্তু রেডি টু প্লে। তাদেরকে কিন্তু আইনে আপনি যেটা বলতেছেন, তাহলে আমাদেরকে 1 সপ্তাহ ধরে ওদেরকে ট্রেন করতে হবে, রেডি করতে হবে। সো আমাদের এই জিনিসগুলো করতে হচ্ছে না, সে একটা ফ্লোর থেকে আইসে আরেকটা ফ্লোতে ঢুকে যাচ্ছে। সো এটা আমাদের জন্য একদম সবচেয়ে ইজি কাজ হচ্ছে, কারণ সে অলরেডি ফর্মে আছে। এই ফর্মটা নিয়ে সে এখানে ঢুকে বাস অটোমেটিকলি খেলে ফেলবে, তার এখানে আর আমাদের কোনো টেনশন নেই। টিম কম্বিনেশন আমরা ওই হিসাব করি, তো টিম কম্বিনেশনটা করছি। সো সিলেটে আরও ধরেন 3টা প্র্যাকটিস সেশন আছে আমাদের, তো আমরা ওখানে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে। টিমের যে গ্রুম আপটা, টিম যে বিল্ডিংটা, ফ্যামিলি বলেন, তারপরে টিম বন্ডিংয়ের যে ব্যাপারগুলো 2 দিনে, কারণ ওরা তো এই লেভেলে সারা দুনিয়াতে খেলে। সো ওরাও ওভারনাইট কিন্তু অ্যাডজাস্ট করে ফেলে সিচুয়েশনগুলো। আর আমাদের এখন বাংলাদেশের যে গ্রাউন্ড, অনেক ভালো কোয়ালিটির গ্রাউন্ড পাচ্ছি আমরা, উইকেটগুলো। সো আমার কাছে মনে হয় না আমাদের তেমন কোনো প্রবলেম হবে। সো আমার কাছে মনে হয় আমাদের যাদেরকে আমরা রিক্রুট করছি, আমরা ওই হিসাব করেই করছি। আর আমাদের তো আরও সেশন আছে, সো ওই সেশনগুলোতে আমাদের সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় উই আর নট গেটিং ইন এনি ট্রাবল। ডেফিনেটলি আমার থেকে আমার ফ্র্যাঞ্চাইজ আরও বেশি কিন্তু মানে অ্যানালাইসিস অল দিস থিংস। সে প্রত্যেকটা প্লেয়ার সম্বন্ধে ভালো অ্যানালাইসিস করছে, আমরা হোমওয়ার্ক করতেছি, সবাইকে প্লেয়াররা আমরা 1-to-1 কথা বলতেছি। এবং আমার প্লেয়ারদেরকেও দায়িত্ব যে আমার প্লেয়াররাও তো ইন্টারন্যাশনাল প্লেয়ার, রাইট? যারা খেলতেছে লোকালি, যাদেরকে আপনারা দেখতেছেন, দে আর অল ইন্টারন্যাশনাল ফ্রিগার্স। সো তারাও জানে এই খেলাটা অ্যাকচুয়ালি কীভাবে খেলতে হবে। বিকজ অফ 120 বল, টোটালি একটা বল গেম। এটাও মানে ওয়ান ডে আর মাল্টি ডে ক্রিকেটের মতো এসে বল খেলা না, যে আপনার ঠিক আছে এক ওভার গেল গিয়া আরেক ওভার আপনার এখানে না, এক বল গেলেই দ্যাট বিগ ইস্যু এসে দাঁড়ায় তখন। এই জন্যে আমরা সবাই কিন্তু কাজ করতেছি, আমরা অ্যাজ এ টিম হিসাবে আমরা কোচিং স্টাফরা কাজ করতেছি। সেকেন্ড ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেনের দায়িত্ব আছে, ও প্লেয়ারদেরকে নিয়ে কথা বলতেছে কিভাবে তারা গেমটা খেলবে, কাদের এই জিনিসটা। আমাদের ডিফারেন্ট গেম প্ল্যান আছে। সো গেম প্ল্যান তো আর একটা না, রাজশাহী বা রংপুর বা এদের সাথে প্রত্যেকটার সাথে 2-3টা গেম প্ল্যান, কোনটা কোন সময় কাজে লাগে, কোন ফেজে কে কোন সময় ঢুকে, খেলার ফেজ কোন সময় চেঞ্জ হয়ে যাইতেছে। সো প্রত্যেক জিনিসকে, যেমন আজকে যদি আমাদের প্র্যাকটিস সেশন দেখেন, আমরা কিন্তু সুপার ওভার প্র্যাকটিস করছি, শুধু 1 ওভার করি না, আমরা 3 ওভার সুপার ওভার প্র্যাকটিস করছি। আমরা নিজেরও করছি, আবার এটারে ডিফেন্ড করছি, দেন আবার এটারে ডিফেন্ড করছি। সো আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। সো এটাও আমাদের একটা গেম প্ল্যানের একটা ব্যাপার। বিং এ হোম টিম সবাই চায়, কিন্তু বাট সিচুয়েশনের কারণে, বাট আমাদের কাছে মনে হয় সামনে আমরা এই জিনিসটা কভার করে ফেলতে পারবো, আর এই ফ্যান পেজটাও আমরা পাবো। আর আমাদের ফ্যান পেজটা, আমরা যেখানেই গেলি আমাদের ফ্যান পেজ বোধহয় সবসময় আমাদের কাছেই থাকবে, এবং ওরাই আমাদের মেইন ইন্সপিরেশন অ্যাকচুয়ালি। আমরা যখন টিম করি তখন কিন্তু আমরা অল সাইড মানে ব্যালেন্স করে নিচ্ছি যখন আমরা অকশনে যাই, যে
কোন জায়গাটাতে আমাদের কি প্লেয়ার, এবং আমরা ওই প্লেয়ারের জন্যই কিন্তু বিটে গেছি বেশি, রাইট? সো আমাদের টিমটা পুরো ব্যালেন্স। আপনি দেখেন যখন আমাদের যদি মনে হয় আপনার স্পিনিং উইকেট, উই হ্যাভ এনাফ স্পিনার। যদি মনে করেন আপনার আমাদের উইকেট ইজ বিট বাউন্সি, আদার বিট ট্রিকি, একটু ফেসিলিটিস ভালো দিচ্ছে, দেন আমাদের পেস অ্যাটাকও ভালো অলরাউন্ডার। আমাদের টিমটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, উই আর অলরাউন্ডার বেস টিম। আমাদের মেইন দেখেন আপনি সব জায়গায় টপ টু বটম, সাইফ হি অলসো বোল, রাইট? পাইটু হি অলসো বোল। সো এভরিবডি ক্যান বোল অ্যান্ড ব্যাট। সো আমার কাছে মনে হয় না উই আর গেটিং ইন বিগ ট্রাবল। সো যে কোনো সময় আমরা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো। বিং এ টিম, প্লেয়াররা যখন যার দরকার ক্যাপ্টেন তাকে ওয়াইজলি ইউজ করতে পারবে। এই জনপ্রিয়তাটা কিন্তু আমাদেরকে আরও বেশি জনপ্রিয় করতেছে, যে তারা দেখতেছে এই ফেমাস প্লেয়ারদের টিমটা কোনটা। সো ঢাকা ক্যাপিটাল। সো এদের কারণে আমাদের ফ্যান ফলোয়ারও আরও অনেক বেড়ে যাবে, আমাদের সাপোর্টার আরও বেড়ে যাবে। সো এটা একটা ভালো দিক আমাদের জন্য। এবং স্টার প্লেয়ার নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার টিমের ইম্প্যাক্টও আরও ভালো হয়, রাইট? সো ফিডব্যাকও ভালো আসে, মানে গুড কম্বিনেশন থাকে, টিমের সেট আপ ভালো থাকে, কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে, খেলার ইন্টেন্সিটিও হাই থাকে।